হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এনআরএস কুকিং অ্যান্ড ফুড ব্লগ। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, তো মুচমুচে লেডি ফিঙ্গার। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাই রেসিপিতে। আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সগুলো আমরা ভালো করে ধুয়ে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো আমরা ঢ্যাঁড়সগুলোকে কীভাবে কাটছি। আর কেটে নিয়ে আমরা ঢ্যাঁড়সগুলোকে আমরা সম্পূর্ণভাবে রেডি করে নেব। তো আর বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর ভিডিও ভালো না লাগলে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে আমরা জেনে যাব বা জানতে পারবো যে অবশ্যই আমরা ভিডিওটা কোয়ালিটি ভালো হয়নি। তাই তো আজ আমাদের ঢ্যাঁড়স সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর এখন আমরা ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে নেব। তো ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে একটা পাত্রে, বড় পাত্রে ঢেলে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর তারপরে দেবো আমরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো আপনারা এখানে লঙ্কার গুঁড়ো কম বেশি করতে পারেন, কারণ আপনারা ঝাল যেমন খাবেন ঠিক সেই অনুপাতে লঙ্কার গুঁড়োটা দেবেন। আর লঙ্কার গুঁড়োর সাথে সাথে আমরা এখানে দেব জিরের গুঁড়ো। আর তো আপনারা এখানে অ্যাড করতে পারেন আমচুর বা আমের গুঁড়ো, তাহলে টেস্টটা একটু হালকা ডিফারেন্স আসবে। তো আমরা এখানে আমের কোনো গুঁড়ো ব্যবহার করলাম না, আমরা শুধুমাত্র জিরের গুঁড়ো ব্যবহার করলাম। আর পরিমাণ মতো জিরের গুঁড়ো ব্যবহার করে আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। তো এইভাবে ম্যারিনেট করতে থাকবো আর 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, এবং সময় পেলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এবং এটাই খুব টেস্টি একটা রেসিপি। আর এটি মুড়ির সাথে বা সন্ধ্যের নাস্তার জন্য খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কেমন হয়। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন বার করে নিয়েছি, নিয়ে আমরা দিয়ে দিলাম হালকা করে একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে গরম তেলে, ডুবো তেলে ভাজতে থাকবো। তো দেখো আমরা কীভাবে মিশিয়ে নিলাম। আর তারপরে আমাদের সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। আর এখন আমরা এটাকে ভেজে নেব। তো তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আর কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেলে তারপরে আমরা ভাজতে শুরু করব। তো আমাদের তেল মোটামুটি গরম হয়ে এসেছে। আর এখন আমরা কিছুটা করে নিয়ে বিভিন্ন ব্যাচে ভেজে নেব। যেহেতু আমরা ছোট জায়গাতে ভাজি, তো বিভিন্ন ব্যাচে ডুবো তেলে ভাজতে হবে, তাহলে একটা ক্রিসপি ভাব আসবে বা একটা মজমজে ভাব চলে আসবে। তো একটু মাঝে মধ্যে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমস্ত সাইডগুলো ভাজা হবে। তো এইভাবে আমরা বিভিন্ন ব্যাচে সম্পূর্ণটা ভেজে নেব। আর আপনারা যদি এরকম রেসিপির ভিডিও দেখতে চান বা ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলের হোম পেজে চলে আসুন। আর দেখুন প্রচুর ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বা আপনি চ্যানেলে প্রথম এসেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। তো এইভাবে আমরা উল্টে পাল্টে সম্পূর্ণ আমরা লেডি ফিঙ্গার বা ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। তো আমাদের এগুলো ভাজা হয়ে এসেছে প্রায়। তো আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো আমরা কীভাবে ভাজি অবশ্যই। তো বন্ধুরা, আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান
তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে করুন। আর যার কমেন্ট ভালো লাগবে আমরা অবশ্যই কমেন্টে পিন পোস্ট করে দেবো। তো এটা আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে, আর এটাকে আমরা এখন তুলে নেব। তো তুলে নেওয়ার পরে যদি মনে হয় যে এটা একটু লাইট ভাজা হয়েছে তো একটু ডিপ করে ভেজে নেবেন। তো এইভাবে আমরা সম্পূর্ণ ভেন্ডিগুলোকে ভাজতে থাকবো। তো আমরা বিভিন্ন ব্যাচে ভাজবো, তো আমরা আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা কীভাবে ভাজবো। তো এইভাবে আমরা উল্টে পাল্টে পুরো ভেজে নিতে থাকবো। তো দেখো পুরো ভিডিও আর সঙ্গে থাকো। আর এইভাবে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের কেএফসি বা মজমজি লেডি ফিঙ্গার। তো এইভাবে আমরা লেডি ফিঙ্গার ঢেঁড়সগুলো সম্পূর্ণ ভেজে নিতে থাকবো। আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা রেসিপি, বা সন্ধ্যের নাস্তা বা মুড়ির সাথে খেতে খুব সুস্বাদু লাগে। তো এটা একটা ডিফারেন্ট রেসিপি। আর এই রেসিপি সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, বা যদি এইরকম ধরনের রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ থাকলো। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের। আর এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে যে সমস্ত ভিডিও আসছে অবশ্যই একটু মজাদার এবং অনেক কোয়ালিটির ভিডিও আসছে, তো অবশ্যই সঙ্গে থাকুন। আর সঙ্গে থেকে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এইভাবে পুরো মজমজে লেডি ফিঙ্গার রেডি। তো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।